যুবক জায়গা জমি বিক্রি কইরা বিদেশ গেল, চাকরি কইরা টাকার বস্তা নিয়ে দেশে এসে একটা বিল্ডিং করল, বিয়ে করছে, একটা ডুববো মাত্র 2 দিন বাকি, বিল্ডিং এ ঢুকবো আমি, সন্তান পরিবার নিয়ে কত আনন্দে দিন কাটাবো। রাতের বেলা পার্শ্বে একটা টিনের ঘরে একটা খাটের মধ্যে আল্লাহর বান্দা যুবক, পার্শ্বে স্ত্রী, তার পার্শ্বে কন্যা ঘুমায় গেল। এমন তুফান শুরু হইল, বিশাল একটা গাছ শিকড় সুদ্ধা উপরাইয়া টিনের ঘরের উপরে পড়ল। লোকেরা দৌড়াইয়া গিয়া দেখে 3 জনার বুকের উপরে গাছের চাপ লাগছে, কেউ বেঁচে নেই। মানুষেরা বিল্ডিং এর দিকে তাকাইয়া আফসোস করে আর বলে, মালিক এই কি তোমার কুদরত? অল্প বয়সের যুবকটা বিদেশ টাকা পয়সা কামাই কইরা সব বিল্ডিং এ দিল, কিন্তু ডুবতেও তুমি দিলা না, তার আগে সন্তান সুদ্ধা নিয়ে গেল। কিসের টাকা পয়সার বাড়ি গাড়ির পেছনে নষ্ট সময় করো রে বাবা? কেন তুমি আজান শুনিয়া নামাজ পড়ো না? কয়েক মাস আগে তোমরা মিডিয়ার যারা গোলামি করো, সারা রাত মোবাইলের মোরাকাবায় কাটাও, নামাজ নাই, রোজা নাই। ওই যে মিডিয়ায় দেখছো ঢাকা থেকে ময়মনসিংহ রোডের ভিতরে 4 লেন রাস্তা, গাড়ি সেকেন্ডের মাথায় দৌড়ায়। আল্লাহর বান্দা স্ত্রী আর কন্যা সন্তান নিয়ে রাস্তার এপার্শ্ব থেকে ও পার্শ্বে যাবে, বিশ্ব রোড, মাঝখানে কন্যা, এক পার্শ্বে বাবা, এক পার্শ্বে মা, হাতে হাত লাগাইয়া ধইরা হেঁটে হেঁটে যখন রাস্তা পার হবে, 2 দিক থেকে গাড়ি ধুম চলাচল করে। রাস্তার মাঝামাঝি যাওয়ার পর না সামনে যেতে পারলো না পেছনে যেতে পারলো, একটা ট্রাক আইসা এমন করে চাপ দিল, জায়গায় বাবাও মারা গেল, কন্যা সন্তান মারা গেল, স্ত্রীটাও মারা গেল। আমার মালিকের কুদরত, ওই মায়ের গর্ভের মধ্যে একটা বাচ্চা ছিল, ট্রাকের চাপে বাচ্চাটা বের হয়ে গেল, মা মারা গেল, কন্যা সন্তানটাও মারা গেল, কিন্তু গর্ভের বাচ্চাটারে মাওলায় বাঁচায় রাখলো। কত মানুষ দৌড়াইয়া হসপিটালে গেল, টাকার বিনিময়ে হলো মাওলার কুদরতের বাচ্চাটা আমারে দাও, না দেওয়ার কোনো রাস্তা নাই। এই বাচ্চা মাওলায় বাঁচাইয়ে রাখলেন। যেই ট্রাকে চাপ দিয়া মাকে নিয়ে নিল, যেই ট্রাকের চাপে বাবায় মারা গেল, বোনটাও মারা গেল, 3 জন নাই। অথচ গর্ভের বাচ্চাটা বের হয়ে গেল চাপলাইগা, বাচ্চা বাঁচায় রাখলেন আমার আল্লাহ। একদিন এই বাচ্চা যখন বুঝের হয়ে যাবে, বড় হয়ে যাবে, দেখবে ওর মতো সন্তানেরা আম্মু আম্মু বইলে এক মহিলারে ডাকতেছে, আব্বু আব্বু বইলে ডাকবে। ওই বাচ্চা তখন তালাশ করবে, আমার আম্মু কই, আমারে কে মায়ের আদর দিবে, বাবার আদর দিবে? ও এলাকার মা বোনেরা কিসের দুনিয়ার পাগলামিতে পড়ছো? আমার আল্লাহ কয়, রে মুমিন, এখনো সময় আছে, আমি মাওলার গোলামিতে জীবন কাটাও। আল্লাহর গোলামি নবীর তরিকা মানলে ব্যবসা বন্ধ হবে না, চাকরি যাবে না, লেখাপড়া বন্ধ হবে না রে বাবা। তোমার মতো কত বান্দা চাকরি করে ব্যবসা করে, নবীর তরিকা মানিয়ে চলে, 1 টাকাও হারাম খায় না, নামাজ বাদ দেয় না, অভাব নাই। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসি, এসপি, স্কুল কলেজের ছাত্র ছাত্রী, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ড্রাইভার, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না। ও যুবকেরা একটু ভাবো, নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তোমার কপাল এত কেন খারাপ? তোমার মতো বান্দাগুলো চাকরি করিয়াও যদি নামাজ পড়ে, তুমি কেন পারো না? সাদা 3টা কাপড় রেডি হয়ে যাবে, তোমারে পোশাক বানায় দিবে, কেউ তোমার খবর নিবে না। দুনিয়াতেই নেয় না, মরার পর স্বার্থে আঘাত লাগলে মোবাইল বন্ধ, তুমি এবার মেসেজ দাও, কোনো রিপ্লাই নাই, তুমি যত কল দাও ঢুকে না, বন্ধ, তোমার সাথে রাগ, স্বার্থে আঘাত লাগছে। যেই বন্ধু স্বার্থে তোমারে ভুলে যায়, ওই বন্ধু মরার পরে ভুলবে না কেমনে বাবলা? অতএব বন্ধু বানাও আমার আল্লাহ রে, বন্ধু বানাও আমার মদিনার নবী রে। এই জমিনে তার মানে কি?
আমাদের মতো হুজুর হ, স্কুল কলেজ বাদ দে। না রে বাবা না, তোমার মতো লাইনে থাকো, আমাদের মতো হুজুর হওয়া তোমার দ্বারা সম্ভব না, হতেও বলি না। বরং তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, আলহামদুলিল্লাহ, দোয়া করে গেলাম। চাকরি করো করো, ব্যবসা করো করো, কোনো বাধা নাই। তবে তোমার লাইনের বান্দা যেমন দেখো তাকাইয়া আমগো মতো হুজুর না, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতা জানে না। তোমার লাইনের বান্দাটা স্কুলে কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়নেওয়ালা ছাত্র আর ছাত্রী এই জমিনে তোমার ক্লাসে আছে না নাই? বাস তোমার কপালে ফিডার জন্য তোমার পাশের লোকটাই যথেষ্ট, তোমার যুবক ভাইটা যথেষ্ট, আমাকে হুজুর গো লাগবে না। মাওলায় দাঁড় করায় বলবে, এই বেঈমান, তোর এক ক্লাসের ছেলে নামাজ পড়লো, তুই পড়লি না কেন? তোর লাইনের যুবকটা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করিয়াও নামাজ ছাড়ে নাই, তুই কেন বললি না? কোন হুজুরে তোরে পড়ায় নাই? ওই হুজুরের দোহাই দিয়ে কাজ হবে না, হ্যান্ডকাপ লাগাও। হুজুর বাদ দাও মিয়া। কিয়ামতের দিন নবীজি রুমের মধ্যে বৈশা কাঁদতেছেন, আম্মা জান আয়েশা বলে, নবী বেদবি হইল, ওই জন্য কাঁদেন, আমার উপরে রাগ করে? না আয়েশা, আমি ভয় পাইতেছি, কারণ আপনার সাথে আমার বিয়া হয়েছে 6 বছর। আমার 6 বছরের সময় বিবাহ হলো, 9 বছরে আমি আয়েশা আপনার ঘরে আসলাম। মাত্র 9 বছর বয়সে আসছি, অনেক বয়স হলা নাকি? 9 বছরে আসছি, আমি তো ডান বুঝি না, বাম বুঝি না, না জানি রহমতে আলমের সাথে কোনো বেয়াদবি হয়, নবী আমার বেয়াদবির জন্য কাঁদেন নাকি? নবী বলে, না রে আয়েশা, নবীর সাথে আম্মা জান আয়েশার বিয়া হলো 6 বছর বয়সে। 9 বছরে আম্মা জান নবীর ঘরে আসলেন। যখন 18 বছর বয়স হয়, নবী আমার দুনিয়ার থেকে বিদায় নিলেন। আম্মা জান নবীর ঘরে সময় কাটাইলেন কত বছর? কয় বছর? মাত্র 9 বছর। আমার বোনের 18 বছরে তো বিয়াই হয় না। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়া হলো 6 বছরে, নবীর ঘরে 9 বছরে আসলেন। 18 বছর আম্মা জানের বয়স, নবী বিদায় নিলেন। মাত্র 9 বছর আমার নবীর ঘর করলেন আম্মা জান আয়েশা। এলাকার আম্মা জানেরা আসেনি? এরে আম্মা জান, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা। এরে আম্মা জান, 18 বছর মাত্র বয়স আম্মা জান আয়েশার। 9 বছর নবীর ঘর করিয়া আম্মা জান আয়েশা নবীর ঘর থেকে কি বরকত পাইলেন? আম্মা জান বলে, আমি মাত্র 9 বছর রহমাতুল লিল আলামিনের ঘর করিয়া 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আরো আস্তে করে বলেন, এলমেরা এজাজু করদন বেহিসাব, এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, আপনা দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আমাদের আম্মা জানের কি হালাত? ঘরের ভেতরে কোরআন আছে, কোরআনের আওয়াজ নাই। মাইয়া বিয়া দিলা, এমন একটা ছেলের কাছে জিগাইলা না ছেলেটা কোরআন পড়তে জানেনি। ছেলেটারে বিয়া করাইলা, এমন একটা ঘরে মাইয়া আল্লাহ জিগাইলা না মাইয়া কোরআন পড়তে জানেনি। আল্লাহ ঠেকাতো, তুমি আকাম করবা আর আমার মাওলা খালি রহমত ঢেলে দিবে তোমার ঘরে। টের পাও না আমার মাওলা কেমন?
শিশু বাচ্চার কোনো অন্যায় নাই, বলো তোমার শিশু বাচ্চার কিডনি কেন সমস্যা, মাথায় কেন সমস্যা, দীর্ঘদিন অসুস্থ কেন, ওর কোনো গুনাহ করে নাই, আমল নামাই তো নাই, সন্তান কেন কষ্ট পায়? আকাম করছো তুমি বাবা, শাস্তি পায় তোমার সন্তান। মাওলার বিচার। এরে যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? এই মহামারী করোনায় কত যুবকের লাশ কবরে রাখলাম, জানাজা পড়াইল। ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুইটা ব্যবস্থা দিলাম নাজাতের জন্য। এক নম্বরে ব্যক্তিকে মানবা, দ্বিতীয় আমার কিতাব কোরআনের মানো। আজকে যারা আলেম সাইরা শুধু কিতাব মানে, মুরব্বি মানে না, তারা গোমরাহ। আর যারা মুরব্বির গোলামি করে, কিতাবের দ্বার ধারে না, তারাও গোমরাহ হয়ে গেছে। আর যারা কোরআন মানে, উলামায়ে আহলে হকদেরও মানে, তারা হকের লাইনে আছে। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুইটা ব্যবস্থা ধরিয়া রাখো, তাহলেই তুমি মুক্তির রাস্তা খুঁজে পাইবা। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে যখন কোরআন দিলেন, 40 বছর অতিক্রম হওয়ার পরে নবীরে আল্লাহ কোরআন দিলেন। এক রাত্রে একত্রে দেন নাই, আমার নবীরে 23 বছর লাগাইয়া আমার আল্লাহ কোরআন দিলেন। আমার নবী কোরআন পাইয়া এখন দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দেয়। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই মানুষ, আল্লাহর উপরে ঈমান আনো, এক আল্লাহর ইবাদত করো, কামিয়াব হয়ে যাইবা। মুশরিকরা বলে এক আল্লাহর পরিচয় দাও। আল্লাহ পাক বলেন, নবী জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। কেমন এক? ওয়াহিদুন মানিও এক, আহাদুন মানিও এক। আমি আল্লাহ ওয়াহিদুনের এক না, আমি আল্লাহ আহাদুনের এক। বলে আহাদুন কেমন এক? ওয়াহিদুন অর্থ এক, আহাদুন অর্থ এক। ওয়াহিদুন এমন এক যার পরে দুই আছে, আহাদুন এমন এক যার পরে কোনো দুই নাই। আমার আল্লাহ বলেন, আমি ওয়াহিদুনের এক না, আমি আহাদুনের এক। আমি আল্লাহ এমন এক, আমার পরে আর কেউ নাই। আমার মতো কোনো আল্লাহ নাই, আমার ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই। আমি যে গুণের মালিক, সেই গুণের মালিক আর কেউ নাই। এইগুলো আমি আল্লাহর একক, আমি আল্লাহ, আল্লাহুস সামাদ। আমি কারো কাছে ঠেকা না, সমস্ত মাখলুকাত আমি আল্লাহর কাছে ঠেকা। ও দুনিয়ার মানুষ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারো থেকেও জন্ম নেই নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদু মাউলুদেরাউ খালেকাস। নবী এক আল্লাহর দাওয়াত, কিছুদিন পরে আবার ভিন্ন আওয়াজে দাওয়াত, রহমানের ইবাদত করো। কুলিদুল্লাহ আবিদুর রহমান। এবার মুশরিকরা বলে, রহমান এতদিন কইলি আল্লাহর দাওয়াত, এখন আবার রহমানের দাওয়াত দাও, রহমানের পরিচয় কি? আমার আল্লাহ আবার জানায় দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। নবী আমার রহমানের পরিচয় দিয়ে দেন, আমি এমন রহমান যিনি কোরআন শিক্ষা দিলাম, আমি এমন রহমান খালাকাল ইনসান, মানব জাতি সৃষ্টি করলাম। ভালো করে খেয়াল করেন, আল্লাহ কি বললেন? আমি এমন দয়াময়, আল্লামাল কোরআন, আগে কোরআন শিক্ষা দিছি, খালাকাল ইনসান, এরপরে মানুষকে সৃষ্টি করেছি। সম্পূর্ণ উল্টা। আমরা দেখি বাস্তব দুনিয়াতে আমরা জন্ম নিয়েছি আগে, বড় হয়েছি, এরপরে মাদ্রাসায় গেছি, তারপরে কোরআন শিখছি। আল্লাহ কয় না, আগে তোরে কোরআন শিখাইছি, এরপরে তোরে আমি মানুষ হিসাবে সৃষ্টি করেছি। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। হওয়া উচিত কি? আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন। আল্লাহ উল্টা বললেন কেন?
উল্টা বলার দুই কারণ। এক নাম্বার কারণ মুমিনদের ঈমানটারে পরীক্ষা করা। এই মুমিনের দল, আল্লাহর কথা, আল্লাহর কোরআন মনের লাইন মতো হইলে মানবি নাকি উল্টা হইলেও মানবি? ও বান্দা, বুঝে আসলে মানবি নাকি বুঝে না আসলেও মানবি? যেই মুমিন বলে আল্লাহর কথা বুঝলেও মানি, না বুঝলেও মানি, লাইন মতো হলেও মানি, লাইনের উল্টা হলেও মানি, আল্লাহ কয় তোর ঈমান তাজা। আর যদি কোন মুমিন বলো আল্লাহর কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, আল্লাহর কোরআন আমার লাইন মতো হলে মানবো, আমার লাইনের বাইরে হলে মানি না, তুমি যত বড় ভাগরিওয়ালা টাইটেলওয়ালা হও, তুমি তাজা বেঈমান। আপনাদের ঈমানের হালাত কি? আল্লাহর কথা না বুঝলে আর মানবেন না। কথা বলেন না কেন? আল্লাহর কথা যে বুঝেন না, কারণটা কি? আমার আল্লাহ উল্টা বলছে, না আপনার বুঝ কম? বুঝ কম। মেমোরির সাইজ কিন্তু সব এক, ভিতরের জিবি এক নি। কথা কয় না? 1 GB মেমোরি, 2 GB মেমোরি, 8 GB মেমোরি, সবগুলোর সাইজ এক, ভেতরের কারবার। দুনিয়ার সব মানুষের মাথা সমান, কিন্তু ভেতরের জিবি এক নয়। কারো বুদ্ধির জিবি, অনেকে বলে আমরা বুদ্ধিজীবী। বলো তোমার জিবি 1 না 2 না 4? বুদ্ধিজীবী আছে না? কথা কন না কেন? বুদ্ধিজীবী। বলেন আপনার বুদ্ধির জিবি কত? কারো বুদ্ধির জিবি 1, কারো 4, কারো 8, কারো 200। আবার এমন কিছু মানুষ আছে ওগো কোনো বুদ্ধির জিবি নাই। ওরা বৈশা বৈশা জিবি যদি থাকে আলেমের বিরুদ্ধে কথা বলতে পারে না। মাঝে মাঝে জিবি থাকলে কি হইব? 1 GB চ্যালেঞ্জ দিছে, 8 GB লাগে, তোর ভিতরে যা আছে আমারটায় ঢুকামু, মাঝখান গিয়ে হ্যাং হয়ে আছে, গায়ে দিছে, শেষ। সামনেও যাইতে পারে না, পিছেও যাইতে পারে না। এইরকম কিছু আছে জিবি 1 GB চ্যালেঞ্জ দেয় আলেমদের সাথে। সেদিন এক আলেম বয়ান করছে মেয়েরাজের, ফট করে মাইক লয়ে খাড়ায় কয় এটি মানি না। তো তোর মতো নাস্তিক কে? কত বড় বড়রা মানে না। এক বেচারা দুঘরে কর্মচারী, কাজ করতে করতে ঘাম, এবার লাগছে ক্ষুধা, এবার ক্ষুধা লাগছে খাইতে, হোটেল খুঁজতে গিয়া দেখে 3টা, খানা দানা শেষ শেষ ভাব। ডুইকা কয় ভাই কি আছে? কয় কিছুই নেই। কয় যা আছে তাই দে। আছে কিছু ভাব আর হালকা হালকা কিছু নাই, ডিম কয় দে, ডিম ভাইজা দে। দিছে, কয় না গলায় বাজতেছে। ডাইল ডুল নেই কাছে, মানি ও টক ডাইল আছে, টক ডাইল। কয় যে তো আমার প্রিয় জিনিস, একটু দেস না। 1 চামচ দিছে। কয় টক লাগে না। কি দিয়া টক বানাইলি? কয় আম টক আম দিয়ে। কয় একটা আম দে। কয় আম নাই। কয় তা আমের আটি দে। কি কয় ওটারে? বড়া আমের একটা বড়া দে। হোটেলওয়ালা খুঁজে 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 একটা বড়া বের করে দিল। এবার লোকটা ভাত তরকারি বাদ দিয়ে খালি বড়া চুষতেছে। চুষতে 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 ঘাম ছুটায় ফেলাইছে। 30 মিনিট নাই, মাথা গরম। এমন একটা বড়া দিলি কোনো টক যে ভাই না। তুই ভাবি কি কসু? তোর আগে আরো 13 জনে সুইসা গেছে। তুই আলেমদের বিরোধিতা করে কই যাবি? এই জমিনে ব্রিটিশ বেঈমানেরা কম জ্বালায় না আলেমেরে। ওরা চ্যালেঞ্জ দিল ভারতের জমিনে কোরআনের আলো থাকবে না। আলেমদের জবাই দিল, গাছের সাথে কল্লা ঝুলাইলো, মাদ্রাসায় তালা মারলো। ভারতের জমিনে ব্রিটিশ বেঈমানেরা কোরআনের আলো থাকতে দিবে না। আমার আল্লাহ কয় পারবি না রে বেঈমান, আমি মাওলা যেটা চাবো সেটাই হবে, বান্দা চাইলে হবে না। বেঈমানেরা চ্যালেঞ্জ দিল, শেষ পর্যন্ত আমার আল্লাহ এমন ভাবে ভারতের জমিন কবুল করেছে। তোরা বেঈমানেরা চাইছো জমিনের মধ্যে কোরআনের আলো ভারতে চলবে না, আমার মাওলা এমন ভাবে করছে সারা দুনিয়াতে যত কোরআনের বাতি জ্বলবে। আর ওই বাতির পাওয়ার হাউস আল্লাহ ভারতে দেওবন্দে বানায় দিছি।
এটা উল্টানের ক্ষমতা কোনো মায়ের সন্তান থাকলে দ্বারা। পিছনে চেঁচামেচি করো কা? দেওবন্দির নাম শুনলেই চুলকায় না? তবে দেওবন্দীদেরকে মাইনাস করে এই সোনার বাংলায় কোন ভণ্ডের স্বপ্ন পূরণ হবে না ইনশাআল্লাহ। দেওবন্দির চিনো না? না, দাওয়াত তাবলীগ দেওবন্দের আলো, পীর মুরিদি দেওবন্দের আলো, বাতিলের বিরুদ্ধে ময়দানে আন্দোলন দেওবন্দের আলো। কই ইলিয়াস রহমাতুল্লাহ আলাই, কই জাকারিয়া রহমাতুল্লাহ আলাই, কাসেম নানতবি, রশিদ আহমদ গঙ্গুহি, হুসাইন আহমদ মাদনী, মাহমুদ হাসান দেওবন্দি। দেখো এরা ভারতবর্ষে কালেমার পতাকা উড়াইতে গিয়া হার লাইনে মেহনত করলেন। আর সোনার বাংলা না, সারা দুনিয়ার মধ্যে খুঁজা দেখো এমন একটা রাষ্ট্র নাই যেখানে দেওবন্দের পাওয়ার হাউসের বাতি জ্বলে না। মেরা এজাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব। এই জন্যই তো কয় তাবলিগে তাবলিগে লাগছে। না বাবা, তাবলিগে তাবলিগে লাগে নাই। আমরা একটু আগেই বলছি, আমরা গোলামি করি আল্লাহর, আদর্শ মানি মদিনার, ওস্তাদের মানি অন্ধের মতো না। অন্ধের মতো গোলামি করব আল্লাহর আর মদিনার নবীর। আমরা পীর সাহেবকে মানি তবে অন্ধের মতো না। আমরা ওস্তাদের সম্মান করি তবে অন্ধের মতো না। ওস্তাদের মানি ততক্ষণ, মুরব্বী মানি ততক্ষণ, কোরআন হাদিস আর আল্লাহ নবী মানবেন যতক্ষণ। যখনই দেখব আল্লাহ আর নবীর লাইনে নাই, আমরাও মুরব্বীর লাইনে নাই, এর নাম দেওবন্দি। আমরা কারো পাঁচাটা গোলাম নয়, আমরা আল্লাহর গোলাম। ঠিক কিনা বলো? এই জন্যই তো অন্যায় ফিরে পার পাওয়া যায় না। ও আল্লাহর বান্দা, মাওলানা নামের টাইটেল লাগাইয়া ইসলামের ব্যানারে বৈশা এক বক্তা সাহেব কয় নবীরা ভুল করেছেন, আল্লাহ ভুল করাইছেন। এখানে যারা আছেন আল্লাহ সাক্ষী, ফেরেশতারা লেখা নিবে নবীরা অন্যায় করছেন, এই কথা একমত? আবার নবীগো কইয়াও থামে না, আল্লাহরেও ফেসাইছে। মানে দোষী নবীরাও দোষী, আল্লাহও কয় আল্লাহ করাইছেন, তার মানে আল্লাহও দোষী। আর আমরা দেওবন্দিরা কলা খাবো বয়ে বয়ে না? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। আমরা ভণ্ডদের হেদায়েত চাই না, আমরা আমাদের হেদায়েত চাই। আমরা যেন ভণ্ডদের চক্রান্তে পড়ে না যাই। পায়ে দইরা বারবার বলি কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআন দেখো, কোরআন শুনো। কোরআন ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব, শুনলে সওয়াব। এখন যদি কোনো আল্লাহর বান্দা বলে অর্থ না জানিয়া পড়লে লাভ নাই, কোরআন না বুঝিয়া পড়লে লাভ নাই, চিহ্নিত করে নাও এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। মদিনার নবী বলে তুমি কোরআন পড়তে জানো না, কোরআন কোনোদিন ধরো নাই। আলেমদের থেকে শুনে শুনে যদি দুই একটা আয়াত মুখস্থ করো, আর আল্লাহর মুহাব্বতে, কোরআনের বরকতে তুমি যদি একা একা বৈশা বৈশা আল্লাহর মোহাব্বতে পড়ো, আলিফ লাম মিম, নবী কয় তোর আমল নামায় 30টা নেক লেখা হয়ে যাবে। নামাজের মধ্যে বসিয়া যদি কোরআনের আয়াত পড়ো, এক একটা অক্ষরে 50 নেক। নামাজে দাঁড়াইয়া যদি পড়ো, এক অক্ষরে আমার আল্লাহ 100 করে নেক দান করবে। লাগবে না আপনার পড়া, আমি এখানে বসে পড়ব, আপনারা চুপ করে শুনবেন। আমি পড়িয়া যেই সওয়াব পাবো, আপনারা শুনলেও সেই সওয়াব পাবে। এখন যদি কেউ বলে কোরআন পড়িয়া লাভ নাই, অথচ নবীর প্রথম কাজ হলো কোরআনের তেলাওয়াত। সাহাবায়ে কেরাম 1 সপ্তাহে 1 খতম, 3 দিনে 1 খতম। নবীজি নিজে কোরআন তেলাওয়াত করে, নবী কোরআনের হাফেজ, সাহাবায়ে কেরাম কোরআনের হাফেজ। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার একদিন কয় মাসউদ একটু কোরআন তেলাওয়াত কর, আমি শুনতে চাই। কয় কেন নবী, আপনি না কোরআনের একমাত্র গোডাউন, আপনার সিনায় কোরআন, আপনার কাছে নাজিল হইছে, আপনার কাছে কোরআন তেলাওয়াত কত মজাই না লাগে নবী। আবু জাহালরা পর্যন্ত শুনে। নবী কয় না, পড়লে একরকম মজা, শুনলে আর এক রকম মজা। পড়ার থেকে শুনতে কিন্তু মজা আর এক রকম, কারণ ওটা খুব ধ্যানে শোনা যায়।